শরীরটাতে একটু মায়া দয়া নেই? বেরিয়ে গেলে বাহ, ধনী মানুষ বটে আপনি। আপনার ছেলের নাওয়া খাওয়া নেই, পাগলের মতো অবস্থা। মাথা ভর্তি চিন্তা নিয়ে গাড়ি চালাতে গিয়ে যদি কোনো অ্যাক্সিডেন্ট। আর আপনি নিজের বিড়ি কেনার পয়সা জোগাড় করতে বেরিয়ে পড়লেন। বাহ, ধনী মানুষ বটে আপনি। সারাটা দিন এদিক ওদিক কত খোঁজাখুঁজি, খাওয়া তো জোটানি সারাদিন। খেয়ে এবার আমাকে নিস্তার দিন। বউ, মানে আমার দাদু ভাইয়ের অপারেশনের জন্য আমার হাতের কাম ভালো না। সারাদিন কত কত ভাবছি, ব্যাটের মোড়া সারাইবেন না বুড়া, ব্যাটের চেয়ার টেবিল মাদরণীরা। আমার দাদু ভাইয়ের বড় চিকিৎসার জন্য টাকা দরকার। আমি বুড়া তো কেউ কান দিতে চায় না। তাছাড়া আজকাল প্লাস্টিকের যুগ, হাতের কামে কোনো দাম নাই। শেষবেলায় একটা মাত্র কাম পাইলাম। আমি বিড়ি খাই নাই তোমার আরো দূরে যাবো, আরো দূরে যাবো, জোরে জোরে হাত চালু, ব্যাটের মোড়া সারাইবেন না বুড়া, ব্যাটের চেয়ার টেবিল মাদরণীরা, ব্যাটের মোড়া সারাইবেন না, ব্যাটের চেয়ার টেবিল মাদরণীরা। ওই পায়ে বাঁধাই হবে। বাবা ঘুমিয়েছে, বাবাকে একটু চোখে চোখে লতা আজ একটা ঘটনা ঘটেছে, ঠিক যেন সারা সিনেমা না অন্য ব্যাপার। লতা, আমি 15 বছর ধরে গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছি, এই ঘটনাই প্রথম। লতা, আমি এখন যেন ঘোরের মধ্যে আছি। আমি খালি গাড়ি নিয়ে ফিরছিলাম, এক ভদ্রমহিলা হাত দেখে আমার গাড়ি থামায়, সঙ্গে ওরা বান্ধব। ভাবলাম শেষ বেলায় যা আসে। ওরা আমাকে বউবাজারের দিকে যেতে বলল। ওরা গাড়ির মধ্যে কথাবার্তা বলছিলেন, শুনে মনে হলো ওদেরও গাড়ি আছে। ড্রাইভার ছুটে নিয়ে হাতে ট্যাক্সি ভাড়া করতে বাধ্য হয়েছে। দাদা বউবাজারের একটা বড় জুয়েলারি দোকানে ওরা অনেকক্ষণ ধরে কেনাকাটা করে। তারপরে ভদ্রমহিলার বান্ধবীকে আমি তার বাড়িতে নামিয়ে দেওয়ার পর ওই ভদ্রমহিলা আমাকে নিয়ে তার বাড়িতে গেল। আমি ওই ভদ্রমহিলাকে বাড়িতে নামিয়ে দিয়ে গাড়িটা গ্যারেজে রেখে দিলাম। এবার গাড়িটা গ্যারেজে রেখে আমি যখন বেরোচ্ছি তখন দেখি গাড়ির পিছনের সিটে পড়ে আছে সেই গয়না ভর্তি ব্যাগ। ওরা যখন গয়না নিচ্ছিল তখন ওই ব্যাগেই ভরছিল। আর কোনো প্যাসেঞ্জার ওঠে। লতা, আমি ভাবলাম আমাকে ভগবান দিয়েছে, এর থেকে সামান্য কিছু গয়নায় হয়ে যেতে পারে আমার রাজার অপারেশন। পারলাম না। গাড়ি নিয়ে ছুটলাম সেই ভদ্র মহিলার বাড়ি। গেটের দারোয়ান আমাকে বাড়ির ভিতরে নিয়ে গেল। দেখলাম এটা সেই ডাক্তার সাহার বাড়ি। সেই ডাক্তারের বাড়ি? হ্যাঁ লতা, যে ডাক্তার 1 টাকা কম হলে আমার ছেলেটার চিকিৎসা করবে না, সেই ডাক্তার লতা, সেই ডাক্তার। একদিকে রাজার অপারেশন, অন্যদিকে গয়না ভর্তি ব্যাগ।
সারা মন গিয়ারের পর গিয়ার চেঞ্জ করে যাচ্ছে। স্টিয়ারিং ঠিক রাখতে পারলাম না লতা। যতবার রাজার অপারেশনের কথা ভাবছি ততবার ভিতর থেকে কে যেন বলছে এইভাবে অপারেশন করালে ছেলের ভালো হবে না বিশু, অন্যের সম্পত্তিতে লোভ দিস না বিশু, স্টিয়ারিং ধরাতে নামলে মাখিস না বিশু, মাখিস না। ভেতর থেকে কে যেন বলছে মনের কার্বোরেটারে ময়লা জমতে দিস না বিশু, দিস না। গাড়ি ছুটছে সবাই স্টিয়ারিং দিয়ে আমার কন্ট্রোলে নেই। একদিকে রাজা, অন্যদিকে গয়না ভর্তি ব্যাগ, মনের মাইনে দেখা যাচ্ছে। গাড়ি এসে থামলো ওই শালা ডাক্তার সাহার বাড়ির গেটে। আর আমি শালা বুদ্ধুরাম হেরে গেলাম। রাজার কথা বেমালুম ভুলে গেলাম। সব গয়না ফেরত গেলাম ওই শালা ডাক্তারের হাতে। সব গয়না ফেরত দিয়েছে? কি করবো লতা? ভেতর থেকে কে যেন বলে উঠলো মনের কার্বোরেটরে ময়লা জমতে দিস না বিশু, দিস না। সেখানেই তো আমি হেরে গেলাম। রাজপথ দিয়ে এত লোকে চলে এমনটি আর পড়িল না চোখে। আমার যেমন আছে, আমার বিশুর মতো হেরে যেতে কজন পারে? কজন পারবে এই দুনিয়ায়? কেউ না। তোমার মতো জয়ী হতে কেউ কোনোদিন পারবে না গো। তুমি আমায় বাঁচালে। আমি তো ভাবলাম তুমি আমাকে হাতারাম বুদ্ধুরাম আরো কত কিছু বলবে। বলবই তো, যে কথাটা হর্ন বাজিয়ে ট্রাফিক করে দাঁড়িয়ে চিৎকার করে বলবে সেই কথাটা বলতে এসছো বউয়ের কাছে মিম মিম করে। শুনেছেন বাবা, আপনার ছেলে আজকে কি কাণ্ড করে এসেছে? আমন ব্যাতের মতন পোক্ত মুন্ডারে কোথায় পাইলি রে বিছানা? জানো বাবা, আমি যখন এই গয়নার ব্যাগটা ফেরত দিতে গেলাম না, তখন এই ডাক্তার আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিলেন। বললেন টাকা ছাড়া আমি ছুরি কাছে ধরি না। আমি তখন ওই গয়নার ব্যাগটা ডাক্তারবাবুর মুখের উপরে তুলে ধরে বললাম, ডাক্তারবাবু আমি আমার ছেলের জন্য আপনার কাছে ধরাধরি করতে আসিনি, এই গয়নার ব্যাগটা ফেরত দিতে এসেছি। তখন ওই ডাক্তারের বউ আমাকে বকশিশ দিতে চেয়েছিল। আমি নিইনি বাবা, আমি নিইনি। লতা, আমিও ডাক্তারের মুখের উপরে বলে এসেছি আমি জানি আমার রাজা ক্রমশ ফুরিয়ে যাচ্ছে, তবু টাকার জোগাড় করে তবেই আমি অপারেশন করাবো। বলতে পারো লতা, আমাদের মানুষ বলে মনে করো না কেন? তুমি অমন করে মাথা নিচু করে অপরাধীর মতো কেন বসে আছো বলো তো? সামনের দিকে তাকাও। আমরা লড়াই করি সামনাসামনি, সব আঘাত আমাদের বুকে এসে লাগে, পিঠে নয়। বুঝেছো না? বলছি যে রাজার অপারেশনের জন্য আমাদের ইউনিয়ন থেকে যে 5 টাকা 10 টাকার কুপন ছাড়া হয়েছিল না, তার থেকে তো আর আয় হয়েছে सूरज কত হয়েছে না? 24,012 रुपया। और भी कलेक्शन होगा, 2-4 दिन के अंदर पूरा रुपया आ जाएगा। মোটামুটি আমরা সব ইউনিয়নই কুপন ছেড়ে দিয়েছি, বুঝলে? এই অটো ইউনিয়নও এগিয়ে এসছে। হ্যাঁ, ওরা আমাদের অফিস থেকে সে কুপন নিয়ে গেছে। হ্যাঁ, রাজাকে অনেক থেকে ভালো আছে। হ্যাঁ, খানিকটা আসলে কখন যে কি হয় কিছু তো বোঝা যায় না। আচ্ছা
তাছাড়া ডাক্তার তো বলেছে যত তাড়াতাড়ি সম্ভব দেখা যাক এখন। অপারেশনটাকে ডাক্তার সাহাকে দিয়ে করাবে, এমন না কোনো হাসপাতালে যোগাযোগ করো। আরে হাসপাতালে করার তো ইচ্ছে ছিল, কিন্তু ওরা এত দেরি করছে, বলছে ওদের মেশিন খারাপ। তোরা তো দেখলি এই যখনই কদিন ছিল যেভাবে স্যালাইন দিচ্ছে বা ব্যাকরণ দিচ্ছে ওইভাবে ফেলে না। তবে এবার কাছে হাসপাতালেই দেখাবো জানিস, যাতে খরচ অনেক কম। अरे रुपया कोई फैक्टर नहीं है, जल्दी ऑपरेशन होना ही चाहिए, चाहे तो नर्सिंग होम में ही होगा। तू चिंता मत कर यार। বলো, হ্যাঁ বিশাল। বলছি সবাই স্বেচ্ছায় কুপন কাটছে, মানে আমি বলতে চাইছি যে কেউ অসন্তুষ্ট হচ্ছে না। ये क्या बात बोल रहा है तूने यार? বিশুদা, হ্যাঁ? এই আমাদের ইউনিয়নে বদলি ড্রাইভার ওই যে আনোয়ার, ওর মায়ের অপারেশনের সময় তুমি যে তোমার একদিনের রোজগারটা দিয়ে দিলে, মানে পুরোটাই যে দিয়ে দিলে, তাতে কি তোমার একবারও মনে হয়েছিল যে আমার একদিনের রোজগারটাই চলে গেল? ছি, এসব কি বলছি? আনু আমাদের কত কাছের ছেলে, বেচারা বদলি ড্রাইভার, ঠিক মতো ভাড়া পায় না। জানিস বলো, যখন ওই গয়নার ব্যাগটা আমি ফেরত দিতে গেলাম না, তখন ওই ডাক্তারবাবুর বউ আমাকে বকশিস দিতে চেয়েছিল, আমি নিইনি। আর যখন তোরা আমাকে এইভাবে সাহায্য করছিস, আমি দু হাত পেতে নিচ্ছি রে। আসলে আমরা তো সবাই একই নৌকোর যাত্রী, তাই না? বাবু অপারেশনের সময় খুব লাগে না? তুই তুই ট্রেনও পাবি না। এই আমরা না, আমরা তোকে একেবারে বিচ্ছিন্ন করে দিয়ে যাবো। চল, চল। এই বিশুদা, চলি, হ্যাঁ? এই কলকাতা সকালবেলা ইউনিয়নে এসো। হ্যাঁ, যাবো যাবো যাবো। বাচ্চাটা ব্যাগ পাকা। কি ভাবছি কথা? ভাবছি কত মানুষ আমাদের সাথে আছে বলো, আমাদের এই বিপদের দিনে কত মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। অথচ দেখো কি অসহ্য অবস্থার মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছি। কোথাও কোনো আশা ছিল না, হাসপাতাল ফেলে রেখে দিল, নার্সিংহোম টাকা ছাড়া অপারেশন। তুমি ভাবতে পারো যাদের একবেলা ভাড়া না থাকলে সংসার অচল, বাড়তি খরচ করবার মতো টাকা যাদের কাছে নেই, তারাই কিনা হাত বাড়িয়ে দিল। বাবা পর্যন্ত এই বয়সে ভাঙা শরীর নিয়ে। দাদা, শোন, তুই না বড় হয়ে খুব বড় ডাক্তার হবি, হ্যাঁ? আমাদের মতো মানুষদেরকে চিকিৎসা করবি, গরিব মানুষদেরকে ওষুধ দিবি, ঠিক আছে? না, আমি ডাক্তার হব না। ডাক্তার হবি না? না। তাহলে কি হবি? আমি বাবার মতো ট্যাক্সি ড্রাইভার হব। ওরে ওর ড্রাইভার বলা এনে এনে চালা চালা চালা, নে নে ধর, এই স্টিয়ারিংটা শক্ত করে ধর। স্টিয়ারিংটা শক্ত করে ধর রাজা। স্টিয়ারিং ধরে হাতে নোংরা মাখিস না রাজা। মনের কার্বোরেটরে ময়লা জমতে দিস না রাজা। সামনের দিকে তাকা। সামনের দিকে তাকা রাজা। স্টিয়ারিং ধরে হাতে নোংরা মাখিস না রাজা। স্টিয়ারিংটা শক্ত করে ধর রাজা। সামনের দিকে তাকা। আরো দূরে। মনের কার্বোরেটরে ময়লা জমতে দিস না রাজা। আরো দূরে রাজা। স্টিয়ারিং ধরে হাতে নোংরা মাখিস না রাজা। সামনের দিকে তাকা। সামনের দিকে তাকা রাজা। সামনের দিকে তাকা। সামনের দিকে তাকা রাজা। সামনের দিকে তাকা। গঙ্গা ভাষা সাগরে সাথী রে, গঙ্গা ভাষা সাগরে, গঙ্গা ভাষা সাগরে সাথী রে, গঙ্গা ভাষা সাগরে, কুবের আকাশ রঙা হলো সাথী, ঘুমায় না জাগরে, কুবের আসলে সাংস্কৃতিক চক্র, রেনেসাঁস সাংস্কৃতিক চক্রর আন্তরিক টানে আমরা বারবার আসি, চেষ্টা করি আমাদের মতো করে আপনাদের কিছু আনন্দ দেবার জন্য। আপনাদের ভালো লাগলে সেটা সব থেকে বড় প্রাপ্য আমার কাছে। আমি চাইবো ভৈরব, আসলে ওর কথায় কোনো সময় আমরা না করতে পারি না, আমাদের এই ডেটটা 3-4 বার চেঞ্জ করতে হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা রেনেসাঁসের সাথে থাকুন, তাদের কাজের সাথে সব সময় যুক্ত থেকে তাদেরকে উদ্দীপিত করুন।
আমরা যারা কাজ করলাম একটু আলাপ করে নিই, তারপরে আলো করেছে অভিজ্ঞা, গৌতম দাস, স্বরূপ দেবনাথ, অর্পিতা পাল, সৌরজ্যোতি অধিকারী, আমি জীবন অধিকারী, সাথে আরেকজন আছে সৌমহরি ও অতনু পাল, যে এত সুন্দর আবহ অপারেট করেছে অতনু পাল। আপনারা সবাই ভালো থাকবেন। এরপরে রাজুর গান আছে, আমার খুব প্রিয় রাজুর গান, অবশ্যই আপনারা রাজুর গান শুনে তারপরে যাবেন। রেনেসার সাংস্কৃতিক চক্রের পক্ষ থেকে আমরা রূপান্তরকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি, আর সেই সাথে সাথে আমরা একটু নিজেদের ভুল স্বীকার দিও তোমার মালাখানি, দিও তোমার মালাখানি, বাউলে মনটারে ভিতর বাহিরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। প্রথমে সে একটি ছোট্ট শক্তি আকারে থাকে, পরবর্তীকালে ঝিনুকের বুকের মধ্যে সেই ছোট্ট শক্তিটি ভালোবাসায় লালিত পালিত হতে হতে একদিন একটি দামি রত্ন মুক্ততে পরিণত হয়। তাই বোধহয় কবি রুদ্র মোহাম্মদ সাইদুল্লাহ, যিনি এই গানটির রচয়িতা, ভালোবাসাকে বুকের মধ্যে লালন পালন কিভাবে করতে হয় একটি ঝিনুক আর মুক্তর সঙ্গে তুলনা করে এই লাইনটি লিখেছিলেন। কেমন হয়? যেমন ছিল ঘোষের আভরণে মুখ তার ঢেকে রাখে, যেমন ছিল ঘোষের আভরণে মুখ তার
অন্তরের দিল বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে
সাহেব কি বললেন? বললেন যখন ওই রূপ স্মরণ হয় তখন থাকে না লোক লজ্জার ভয়। কোন রূপ? সেই মনের মানুষের রূপ, সেই ঈশ্বরের রূপ। আসলে আমরা কেউ ঈশ্বরকে দেখিনি, যে যার মতো করে সেই রূপে পূজা করে ঈশ্বরকে। তাই তো হিমালয়ের বুকে কিছু কিছু সন্ন্যাসী বিভক্ত অবস্থায় মনের মানুষের সাধনা করে, আবার কেউ কেউ একতারা দিয়ে বাউল গেরুয়া বসন করে মনের মানুষের সাধনা করে। তখন আর অন্য কিছুর ভয় থাকে না, লোক লজ্জা লোক সমাজের ভয় থাকে না। তাই লালন ফকির আজ থেকে 250 বছর আগে এই দর্শন উপলব্ধি করেছিলেন বলেই কিনা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ লালন ফকিরের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। তাই লালন ফকির কি বলবেন? যখন নৈরব স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। যখন নৈরব স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। ও প্রেম যেই করে সে জানে, তার সাথে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে হবে কতদিনে, হবে কতদিনে আমার মনের মানুষের সনে, 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 আমার মনের মানুষের সনে। দাদা মনিটর মেদিনীপুরে হেরাই নাচির, মেদিনীপুরে হেরাই নাচির, বাঁকুড়ার ওই ফিতা আর যখন করে বাংলি মাথা, দাও যে বাঁধা শিখা। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আস্তে আস্তে বলছি, কালো জলে কুচিলা তলে ডুবলো সনাতন। সনাতন মানে হচ্ছে সূর্য। দিঘির কালো টলটলে জলে কুচিলা গাছের ছায়া পড়েছে, তাতে সনাতন অর্থাৎ সূর্য ডুবে গেল। আজ সারানা কাল সারানা পাইনি দর্শন। আজ সারানা মানে আজ সারাদিন, কাল সারানা মানে কাল সারাদিন, মানে দুদিন ধরে কার দেখা পাইনি? ওই মেদিনীপুরের আয়না চিরুনিয়ার বাঁকুড়ার ফিতা যার জন্য নিয়ে এসেছি, তাকে আমার গ্রামে খুঁজে পাইনি দুদিন ধরে। কেন পাইনি? তার আগের দিন বিকেল বেলায়, মানে দুদিন আগে বিকেল বেলায় অন্য কারো হাত ধরে নতুন জীবনে পা দিয়েছে, সংসার করেছে। তাই ওই মেয়েটির বাড়িতে তখন বিদায়ের সুর বাজছে, আর ছেলেটি এই গান গাছে। বিদায়ের সুর কেমন বাজছে মেয়েটির বাড়িতে? ভাদরে আদর বেটি আসিনে বিদায় গো, দুর্গা মাকে আসিনে বিদায় দিলে আমরা। তাই ভাদরে আদর বেটি আসিনে বিদায় গো, আর কাঁদি 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 বেটি যাবে শ্বশুর ঘর। আর আমি কালো জলে কুচিলা তলে ডুবলো সনাতন। আজ সারানা কাল সারানা পাইনে দর্শন, কালো জলে কুচিলা তলে ডুবলো সনাতন। আজ সারানা কাল সারানা পাইনে দর্শন।
আর যখন করে গাছি মালা কিবা শোভা পায় মাদল গলায় দুলে মালা দেখবি যদি মাদুর গলায় দুলে মালা দেখবি যদি আর যখন করে গাছি মালা কিবা শোভা পায় বাসি ভাতে লঙ্কা রুচির মজা তুই তোমাদের মজা আছি ছাড়া হারিয়ে গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে নারীতে শ্রীরাধিকা পুরুষে ভগবান হে বাসলায় বাসরিয়া বাসলায় বাসরিয়া কইরা বাসের ধ্বজা হে বিনা ফুকে বাজে বাসি বলে রাধা রাধা রে বাসলায় বাসরিয়া কইরা বাসের ধ্বজা হে বিনা ফুকে বাজে বাসি বলে রাধা রাধা আদরে আদরে আসি মেঘি নাই গো কাঁদি 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 বেটি যাবে শ্বশুর ঘরে কালো জলে খুঁজলা করে ডুবল সোনা আজ সারা না কাল সারা না পাইনে দর্শন 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 দিলে চাহে জানে চাই দিলে চাই জানে চাই প্রাণে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ হাসিতে পারে প্রসঙ্গত গানটি জি বাংলা সারেগামাপা এবারে দেওয়া হয়েছিল কিন্তু গানটি কার গান একবারও তার নাম বলা হয়নি আমি আবারও বলি তার নাম বাউল শাহ আব্দুল করিম সারা পৃথিবীতে গান শুনিয়েছেন আমাদের দেশ ভারতবর্ষ কোনোদিন গান গাইতে তাকে ডাকেনি তাকে সম্মান জানায় তার মৃত্যুর 4 বছর পরে তারই গাওয়া গান কেমন তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে দিলে চাই জানে চাই দিলে চাই জানে চাই প্রাণে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ
পারে। আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাও ফুলের বিছানা, সাজাও ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা সাজাও গো, আজ আমার কাননা আসিতে পারে। তোমরা সাজাও গো, আজ আমার কাননা আসিতে পারে। বসন্ত সময়ে কোকিলে ডাকে কুহুসরে, বসন্ত সময়ে কোকিলে ডাকে কুহুসরে, জৈবনের বসন্ত জৈবনের বসন্ত এমন থাকতে দেয় না ঘরে। তোমরা সাজাও গো, আজ আমার কাননা আসিতে পারে। তোমরা সাজাও গো, আজ আমার কাননা আসিতে পারে। সবশেষে বাউলা সাহায্য করে নিজেকে রাধা ভাবে বলছেন, এবার যদি আমার শ্রীকৃষ্ণ প্রেমাকে পাই কেমন ভাবে আসিলেও আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলেও আসিতে পারে ভরসায় অন্তরে, করিলে কয় পাইলে প্রিয়া, করিলে কয় পাইলে প্রিয়ার ছাইড়া দিমু তারে। তোমরা সাজাও গো, আজ আমার কাননা আসিতে পারে। তোমরা সাজাও গো, আজ আমার কাননা আসিতে পারে। দিলে চাই জানি চাই, দিলে চাই জানি চাই, প্রাণে চাই জানে। তোমরা সাজাও গো, আজ আমার কাননা আসিতে পারে। তোমরা সাজাও গো, আজ আমার কাননা, আজ আমার কাননা, আজ আমার কাননা আসিতে পারে। আঁচলের গান কেমন ছিল? আঁচল বাজারে ধামসা মাদল, আইলো রে আইলো লগন, তাই তো? বাজারে ধামসা মাদল
আইলো রে আইলো লগন আইলো রে বড় সাঁঝের বেলা আইলো রে বড় সাঁঝের বেলা বিহা হবে আজ স্বামীর সাথে। আস্তে আস্তে এই গানটা কোথা থেকে নেওয়া হয়েছে জানেন? পিন্দারে পলাশের বোন পালাবো পালাবো পিন্দারে পলাশের বোন পালাবো পালাবো দূরে ঢোল ঘাটে ও ঘাটে বতরে বিরিতির ফুল ফুটে পিন্দারে পলাশের বোন পালাবো পালাবো পিন্দারে পলাশের বোন পালাবো পালাবো দূরে ঢোল ঘাটে ও ঘাটে বতরে বিরিতির ফুল ফুটে বতরে বিরিতির ফুল ফুটে। মাথায় মোটক গলায় মালা আইলো রে সামচি কোন কালা মাথায় মোটক গলায় মালা আইলো রে সামচি কোন কালা মাথায় মোটক গলায় মালা আইলো রে সামচি কোন কালা ওই সোরে সাম কদম পালাতে ওই সোরে সাম কদম পালাতে বিহা হবে আজ স্বামীর সাথে বিহা হবে আজ স্বামীর সাথে। ধররে ধররে জামাই ধরো ফুলের হাত এই মন মোহার নেশায় মাতাল যাইরি সারা ধররে ধররে জামাই ধরো ফুলের হাত এই মন মোহার নেশায় মাতাল যাইরি সারা চোখে চোখে রাখবে তুলে আদর করে বুকে আর মনের মতন থাকবে জীবন ভাজবে জীবন সুখে বাজারে ধাম তামারো আইলো রে আইলো বাজারে ধাম তামারো আইলো রে আইলো বাজারে ধাম তামারো আইলো রে আইলো আইলো রে বড় সাহের বেলা বিহা হবে আজ স্বামীর সাথে ইন্দারে পলাশের বোন পালাবো পালাবো বাজারে ধাম তামারো আইলো রে আইলো ইন্দারে পলাশের বোন পালাবো পালাবো বাজারে ধাম তামারো আইলো রে আইলো আইলো রে বড় সাহের বেলা আইলো রে বড় সাহের বেলা বিহা হবে আজ স্বামীর সাথে বিহা হবে আজ স্বামীর সাথে ইন্দারে পলাশের বোন পালাবো পালাবো ইন্দারে পলাশের বোন পালাবো পালাবো দূরে ঢোল ঘাটে ও ঘাটে বতর বিরিতির ফুল ফুটে বতর বিরিতির ফুল ফুটে বতর বিরিতির ফুল ফুটে। বিভাগটা পারে তোমায়
মাঝারে রাখিব ছেড়ে দিব না। এই গানটি শুনে কতখানি আনন্দ দিতে পারবো জানি না, কারণ ক্যাসেটে রেকর্ডে কলকাতা সব সবসময় এই গানটা গেয়ে ফেলেছে। যে জীবনে বাপের জন্মে কোনোদিন লোকসঙ্গীত গায়নি সেও এই গানটা গেয়ে ফেলেছে, সবার প্রিয় গান, তাই না? আমি কবে কবি পারবো আমি জানি না। তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দিব না। ছেড়ে দিলে সোনার খেপা ছেড়ে দিলে সোনার আমরা আর তো পাবো না। তাই একটু সময় সময় তারকা হবে নাকি, যে কজন আছে ছেড়ে দিব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, তোমায় মাঝে রাখিব। আমার
তোমায় নিজ মাঝারে রাখিব ছেড়ে দিব না তোমায় মত মাঝে রাখিব ছেড়ে দিব না তোমরা পাশে রেখে সোনার দৌড়ার তো পাবো না পাশে রেখে সোনার দৌড়ার তো পাবো না 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 ছেড়ে দিব না তোমায় নিজ মাঝারে রাখিব ছেড়ে দিব না তোমায় মত মাঝে রাখিব ছেড়ে দিব না তোমায় নিজ মাঝারে রাখিব তোমায় মত মাঝে রাখিব ছেড়ে দিব না তোমায় নিজ মাঝারে রাখিব ছেড়ে দিব না তোমায় নিজ মাঝারে রাখিব ছেড়ে দিব না তোমায় মত মাঝে রাখিব ছেড়ে দিব না তোমায় নিজ মাঝারে রাখিব ছেড়ে দিব না। বন্ধুগুলো ও একজন শিল্পী একটা গানের অনুরোধ করেছে, আমি আজকে যতটুকু সম্ভব ওর একটা প্রিয় গান একটু গেয়ে দিচ্ছি, কেমন? গল্পটা হচ্ছে এরকম, শ্রী রাধিকা গোয়ালে নীলকন্যা, উনি মথুরায় দুগ্ধ বেচতে যেতেন, নৌকায় করে যমুনা পার হতেন। কার নৌকায়? শ্রীকৃষ্ণের নৌকায়। ওই যে আমাদের শ্রীকৃষ্ণ অরবিন্দ ভাই, ওনার নৌকায় পার হতেন। তা রোজ দিন বিনে পয়সায় পার হয়ে যেতেন। আর আজকে শ্রীকৃষ্ণ মানে আমার ভাই বায়না ধরেছে, ওই রাধে পার হতে গেলে আজকে পারের কড়ি দিতে হবে, মানে কিছু না কিছু দিয়ে তবে পার হতে হবে। এই গানের বিষয় শ্রীকৃষ্ণ রাধিকাকে বলছেন কেমন ভাবে, পারের কড়ি দিয়ে যাও নইলে তোমায় ছাড়বো না। রোজ রোজ কি বিনে পয়সায় পার হয়? তাই খেয়ার কড়ি দিয়ে যাও নইলে তোমায় ছাড়বো না। শান্ত করে দেব ও দেখি আজকে পয়সা না দিয়ে কেমন আমার দোকান খোলো, দোকান খোলো দেখি বসরা সাজাও দেখি, দোকান খোলো দেখি বসরা সাজাও দেখি, ওরে যে ঘাটের রাধি কামাবে পার নাই সে ঘাটের মাঝি ও দোকান খোলো দেখি বসরা সাজাও দেখি। ওরা